আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না। তাই শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে 27শে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং 3রা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে। 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 17ই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং তারপরও যদি 24শে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে, তাহলে আমরা 1 ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে। কোন দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ 1 ডিসেম্বর। তারপরে যদি ইউনূস পদত্যাগ না করে নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 8ই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম। 8ই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করব। মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে ঘেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্বপদে ইনশাআল্লাহ পুনর্বহাল করব।